ফালাহ মানে নিষ্কৃতি, ফালাহ মানে কামিয়াব, ফালাহ মানে নাজাত, ফালাহ মানে উত্তীর্ণ। যে মানেটা নিবেন নেন। হাইয়া মানে এসো, আইয়া আলাল ফালা নিষ্কৃতি নেবে তো এসো। কবরে নিষ্কৃতি মিলবে, জাহান্নামে নিষ্কৃতি মিলবে, আবার পুলসেরাতে নিষ্কৃতি মিলবে। যদি কামিয়াব নিতে চান, কবরে কামিয়াব হবে, হাসরে কামিয়াব হবে, পুলসেরাতে কামিয়াব হবে, জাহান্নাম যাবে না, কামিয়াব হবে। এসো। এটা কে ডাকছেন? কে ডাকছেন? আমার রবের তরফ থেকে তার মুয়াজ্জিন ডাকছেন, হাইয়া আলাল ফালাহ। বিশ্ব মুসলিম রে, তোমরা কামিয়াবের দিকে দৌড় মেরে এসো। সূরার প্রথমে 3টি শব্দ আছে, 3টি অক্ষর আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। যে হরফগুলো কোনো জয়েন্ট করা নাই সেগুলো কাটা কাটা হরফ বলা হয়। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এইগুলোর ভিতরে কি তর্জমা আছে, কি তাফসীর আছে, বিশ্ব নবীকেও পর্যন্ত জানানো হয়নি। এর তর্জমা, অরিজিনাল তাফসীর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। এর জন্য একটা শব্দ ব্যবহার করা হয়। মহাসত্যের ভিতরে মহা সংশয়কে আল্লাহ রেখেছেন। কোরআনে বেশ কিছু হরফে মুকাত্তাআত আছে, এগুলো আল্লাহ নিজের অধীনস্থের ভিতরে রেখেছেন, এগুলো বহির্প্রকাশ করেননি। যদি এগুলো বহির্প্রকাশ করত তাহলে অনেক অনেক কোরআনটা ভারী হয়ে যেত, আমাদের লোড নেওয়ার ক্ষমতা হতো না। এরই জন্য আমাদের যতটা পৃথিবীতে চলার প্রয়োজন অতটাই আল্লাহ দিয়েছেন। দেওয়ার পর বলে দিয়েছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে বিশ্ববাসী রে, হে আমার নবী রে, আমি আমার জ্ঞান থেকে তোমাদেরকে সামান্যতম দিয়েছি, যেটাতে তোমাদের পৃথিবীর কাজ মিটে যাবে। বাকি জ্ঞান ভাণ্ডারের যে গোডাউন, সমস্ত জ্ঞানের মালিক আমি রব নিজের কাছে রেখেছি। এর জন্য আলিফ লাম আর মিম এর তর্জমা পৃথিবীর কেউ জানে না, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কিন্তু শয়তান নামে একজন আছে, শয়তান। মুসলমানদের ভিতরে কিছু হতভাগা মুসলমান আছে। মা বোন, জন্ম নিল রসুলের উম্মতের ঘরে কিন্তু হতভাগা হয়ে গেল। তারা কারা? আপনাদের এই এলাকায় বলতে যে পান্ডুয়া আছে, মাজার পার্টি, ওরা। আর কোথাও আছে কিনা জানি না। ওই গত বছর কয়েক আগে মহরমের দিন ওরস না কি বলছে, আমি এইদিকে ইটাহার দিয়েছি তো দেখছি আগুন নিয়ে খেলা করছে, লাঠি নিয়ে রোডে মারছে। রোডকে কেন মারছে আমি খুঁজেই পেলাম না, যে রোডটা কি দোষ করেছিল রে বাবা। তো এ এক পাগলা পার্টি আছে, এদেরকে শয়তান ফাঁসিয়েছে। আমরা জানি যে জিনের ভিতরে শয়তান আছে, কিন্তু মানুষের ভিতরেও শয়তান আছে। কোরআন বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষও শয়তান, জিনও শয়তান। তো এরা আবার বলছে আলিফ লাম মিমের তর্জমা আমাদের পীর সাহেবের কাছে আছে, গোপন তথ্য আছে, অনেক নোংরা নোংরা কথা আছে। সেদিকে আমি আর সময়টা লাগিয়ে মেন দামি কথা কটাকে নষ্ট করছি না।
তাদের বিভ্রান্তিকর কিছু শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক এই পর্যায়ের কিছু কথা আছে। তারা বলছে যে কোরআন হলো 80 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা, কোরআন হলো 40 পারা। এই বাকি পারাগুলো আমাদের পীর সাহেবের কাছে আছে। কোরআনে যে আলিফ লাম মিম আছে, আলিফ লাম র আছে, নুন আছে, ইয়াসিন আছে, সদ আছে, এই অক্ষরগুলো যে তর্জমা পৃথিবীর কেউ জানে না, এইগুলোর ভিতরে 10 পারা 20 পারা 50 পারা করে ভরা আছে। এগুলো আমাদের পীর ছাড়া কেউ জানে না। এগুলো অনেক ওদের বিভ্রান্তিকর কবিতাও আছে। জি, সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন, ওরে কোরআনে তোর লেখায় আছে আলিফ লাম আর মিম। সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন, কালেমা পর মুখে নামাজ পর মাথা ঠোকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে। সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। অনেক ওদের বিভ্রান্তিকর কথা আছে। বিসমিল্লাহ বলিয়া আলহামদ পড়িয়া বাবা লায়ের ঘরে সাজদা কর রে বাবা, লায়ের ঘরে সাজদা কর। আমি সেদিকে সময় কাটাচ্ছি না, এখান থেকে এটাকে কেটে দিলাম। আলিফ লাম মিম এর খবর আল্লাহ জানেন। একজন মুফাসসির বলছে ওই বেঈমানদের মুখ বন্ধ করার জন্য আমি একটা তর্জমা আপনাদেরকে দিচ্ছি, একটা চেতনা দিচ্ছি। আলিফ থেকে আল্লাহকে ধরে লাও, লাম থেকে মালাক মানে ফেরেশতা জিবরাইল, মিম থেকে মোহাম্মদ। জিবরাইল কোটা কোরআনকে এনেছেন আর আল্লাহ দিয়েছেন, মোহাম্মদটা জমা করে প্রচার করেছে। অতএব কোরআনের ভিতরে যা গোপন তত্ত্ব রয়েছে আল্লাহ এবং মোহাম্মদ জিবরাইলের মধ্যখানেই রয়েছে। এ খবরটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ খবরটা মোহাম্মদকে আল্লাহ দেননি এবং জিবরাইলও পায়নি। যদি এরা পেয়ে যেত তাহলে দিয়ে দিত। যা কিছু রয়েছে আল্লাহর কাছে রয়েছে। অতএব আলিফ লাম মিম। এরপরে চলেন দ্বিতীয় আয়াতে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা অক্ষরও সন্দেহ নাই, একটা জেরে সন্দেহ নাই, একটা জাবারে সন্দেহ নাই, একটা আয়াতে সন্দেহ নাই, একটা পারাতে সন্দেহ নাই। আমার রব বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, হে আমার বিশ্ববাসী তোমরা শুনে নাও, আমি যা নাজিল করেছি কোরআন, এটাকে যদি তোমাদের সন্দেহ হয় যে এর ভিতরে সন্দেহ আছে, এই কোরআনের গভীর তথ্যর জায়গায় আমাদের সন্দেহ লুকিয়ে আছে, এটা আল্লাহর বাণী কিনা তাতেও সন্দেহ আছে, তাহলে এক কাজ করো, তোমরা একটা আমার সূরার মতো সূরা লিখিয়ে দেখে দাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি, ভারতবর্ষের বৈজ্ঞানিক, আমেরিকার বৈজ্ঞানিক, জাপান, জার্মান আর আপনার ইংল্যান্ড, থাইল্যান্ড আর মরক্কো বলেন, সারা বিশ্বের যত জ্ঞানী আছো এক জায়গায় জমা হয়ে
মিম মিসলিহি, আমার সূরার মতো একটা সূরা লিখে দেখিয়ে দাও। সারা বিশ্বকে চ্যালেঞ্জ থাকলো, মিন দুনিল্লাহি। সব ব্রেনগুলো জমে যাবে, কিন্তু আমার আল্লাহ তোমাদের সঙ্গে বসবে না। আল্লাহকে বাদ দিয়ে একটা লাইন তোমরা লিখে দেখিয়ে দাও কোরআনের মতো, মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা তোমাদের দাবিতে সত্য হও, আমার আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। কোনোদিন পারবে না, আর কোনোদিন তোমরা পারো নাই, তোমাদের দ্বারা কোনোদিন সম্ভব হবে না আমার কোরআনের মতো একটা আয়াতকে লিখে দেওয়া। অতএব এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। জি, আপনাদেরকে এবার একটু বিরক্ত করি। আপনাদের মনে হয় যে কোরআনের সন্দেহ আছে? জি ভাই বলেন, একজন হাত তুলেন। সন্দেহ আছে সেই হাত তুলবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। এখন একটা প্রশ্ন, কোরআনের যিনি প্র্যাকটিক্যাল শিক্ষক, তিনার নাম জানেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন না। না লিখতে জানতেন না পড়তে জানতেন। হুদাইবিয়ার সন্ধিতে যখন লিখছেন হযরত আলী যে এই সন্ধি হচ্ছে মুহাম্মদ বিন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে, তখন ওই বেঈমান আবু সুফিয়ান এরা বলছে যে যে কাগজে লেখা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কাগজটা মানব না, ওকে তো নবী বলে মানি না। তা ওকে যদি ওই কাগজে নবীর পাশে মুহাম্মাদের পাশে যদি রসুল লেখা থাকে, আমরা সেই আলোচনায় বসবো না, ওটা আমরা মানব না। বিশ্বনবী বলছেন, আলী আমার নামের পাশে ওই রসুলটা কেটে দাও। হযরত আলী জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদের পাশে রসুল কাটা আলীর দ্বারা সম্ভব হবে না, কিন্তু আলী গর্দন কেটে দিতে পারবে প্রয়োজন হলে। আলী নিজের গর্দন কেটে দিতে পারবে প্রয়োজন হলে, কিন্তু মুহাম্মাদের পাশে রসুল কাটতে পারবে না। নবীজি বলেন, আলী কোন জায়গাতে রসুল লেখা রয়েছে আমাকে দেখিয়ে দাও তো, আমি কেটে দিই। তিনি কেটেছিলেন কি? তাহলে নবুয়তি থেকে বাদ হয়ে গেলেন? জি না, জিহাদে কখনো পিছালে পরে শত্রুকে কাবুতে আনা যায়, তাই কেটে দিয়েছিলেন। তিনি লিখতে পড়তে জানতেন না। এখন বলেন, লেখাপড়া তাকে আল্লাহ দেননি কেন? তাকে জ্ঞান দেননি কেন? শিক্ষার অক্ষর দেননি কেন? তার চারটা কারণ আছে। তার মধ্যে তিনটে কারণ দুর্বল আর একটা কারণ বলিষ্ঠ। এক নম্বর, কেউ কেউ বলে ছোটতে মা বাপ ছিল না, এর জন্য লেখাপড়া করতে পারেনি, এটা দুর্বল কথা। দুই নম্বর হচ্ছে যে বিশ্বনবীকে লেখাপড়া শিখাবে সেই রকম শিক্ষক কে আছে? শিক্ষক আল্লাহ খুঁজে পাননি। কারণ কার বুকে এত পাটা আছে নবীকে বলবে আয় তোকে আমি পড়াবো, এর জন্যে তিনি লেখাপড়া পৃথিবীতে শিখেননি। আর তার এমন ক্ষমতা আছে, যদি কেউ নবীজিকে এক কলম পড়িয়ে দিতেন তাহলে সে শিক্ষক হয়ে যেত রসুলের, তার সম্মানটা বেড়ে যেত। আমার আল্লাহ এটা মেনে নিতে পারেননি। আর তিন নম্বর হচ্ছে, আমার আল্লাহ নিজে গাইড করেছেন, অতএব তার শিক্ষার প্রয়োজন নাই। এটা গেল তিন নম্বর। আর চারটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে পৃথিবীর বুকে অক্ষর দিলেন না। চার নম্বর কারণটা কি? ধরেন আপনাদের এই গ্রামের কোনো একটা ব্যক্তি আমাকে একটা চিঠি লিখে পাঠিয়েছেন। কেউ হয়তো কাজে যাচ্ছে বর্ধমান, তো বলে ভাই এই চিঠিটা নূর মোহাম্মদকে দিয়ে দিও। চিঠিটা যখন আমার কাছে পৌঁছালো তো খুশিতে
মালদা থেকে এসছে তো আমি পড়ছি। আমি আপনাদের এলাকারও প্রতি খুব দুর্বল। আমি এই এলাকার লোককে অনেক ভালোবাসি, আর ভালোবাসাটা মুখ দিয়ে বলতে আছে, রসুল বলেছেন। কারণ জীবনের সবথেকে বেশি সময়টা মালদায় থাকি, আর আমার লাইফ হিস্টোরির সঙ্গে বেশ কিছু মানুষ জড়িত আছে আপনার এলাকায়। ফারাক্কার ব্রিজ পার করে এই এলাকায় প্রথম জালসা করেছি আমি খানপুরে, এবং সেটা আমাকে আফজাল ভাই এনেছিলেন। তো আফজাল ভাই আমার অনেক মহব্বতের মানুষ, দুরুল ভাই আমার অনেক মহব্বতের মানুষ, ওখানকার আরও স্টাফরা আছেন মহব্বতের মানুষ। আমি আসলে মনে করি যেন নিজের গ্রামে এসেছি, এত ভালোবাসেন খানপুরের লোকেরা, আপনারাও তার সাথে জড়িত। তো আফজাল ভাই আমাকে চিঠি দিয়েছেন, তো চিঠিটা আমি পড়ছি। শেষকালে লেখা আছে, তুই যদি মালদা আসিস তোকে জুতা করে মারবো। আচ্ছা, চিঠি পড়ে শান্তি পাবো? আর ওটা পড়ে শান্তি পাবো? চিঠিটাকে আমি সুন্দর করে হেফাজত করে রেখে দিয়েছি। ঠিক আছে, কোন দিন যাব খানপুর তো দেখাবো যে কেন আমাকে মারবো বলেছে, কি দোষ করেছিলাম। হঠাৎ চলে এসেছি আপনাদের জালসায়, তো রাগ তো মনে আছেই আমার। চিঠিটাকে নিয়ে আমি চলে গেলাম একদম খানপুর। আফজাল ভাইকে চায়ের দোকানে চাটা খাওয়া হলো, বলে এদিকে আসেন। বাগানের এক সাইডে ডেকে নিয়ে গিয়ে চিঠিটা দিলাম। তো উনি পড়তে পড়তে শেষকালে দেখছি ওটা লেখা, আর আমার মুখ তখন লাল হয়ে গেছে একদম রাগে। উনি হেসে বলছেন, রাগ করিয়েন না, এটা আমি লিখিনি, এটা আমি লিখিনি। উনি যখন মুখ দিয়ে একটা আলেম মানুষ বলে ফেললো, আমি আল্লাহর কসম বলছি এটা আমি লিখিনি, তা আমি ইমানদারের সঙ্গে বিশ্বাস করলাম। তখন আমি বলছি, ভাই আপনি সন্দেহ করবেন হয়তো যে আমি লিখেছি আপনাকে বেজ্জতি করার জন্য, আমিও লিখিনি। দুইজনা কম্পেয়ার হয়ে গেল যে লিখিনি। সন্দেহ কাকে হবে এবার বলেন? যে চিঠি নিয়ে গেছে সেই পিয়নকে সন্দেহ হবে। যে পিয়ন আমাদের বন্ধুত্বের ভিতরে গোলমাল লাগাবার জন্যেও নিজে কষ্ট করে নকল করে করে লিখেছে, তাহলে পত্রবাহককে অনেক সন্দেহ পড়ে যাবে যে আমাদের দুইজনার প্রেমে, আমাদের দুইজনা মহব্বতের ভিতরে কালপিট কি করে ঢুকলো যে মধ্যখান থেকে দু কলম লিখে দিল, যে আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিল। কিন্তু একবার বলেন, যে চিঠি নিয়ে গেছে সে নিরক্ষর, লিখতেও জানে না, পড়তেও জানে না, এবার সন্দেহ হবে কি? জোরে বলেন। এক কলম লিখতে জানে না, অটা কেমন জানে না, কলমটাই কেমন করে ধরতে হবে সেটাই জানে না, তাহলে সন্দেহ হবে না? তো আমার রব বলছেন, এই চিঠিটা হলো আমার, আর আমি এই চিঠি তোদেরকে দিয়েছি হেদায়েতের জন্যে, আর চিঠির পত্র বাহক বানিয়েছি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি সে লিখতে পড়তে জানতো তাহলে কোরআনে তোদের ভিতরে সন্দেহ ঢুকে যেত যে দু কলম নবী মুহাম্মদ বাড়াবাড়ি করে লিখে দিয়েছে। শুধু কোরআনটাকে চিরসত্য প্রতিষ্ঠিত রাখার জন্যে আমি আমার নবীকে কোনো অক্ষরের জ্ঞান দিলাম না, যে কেউ হয়তো ভবিষ্যতে বলবে কোরআন আল্লাহর বাণী নয়, বরং কোরআনে নবী মুহাম্মদের বাণী লুকানো আছে। এ কথা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না, কেউ সন্দেহ করতে পারবে না। এর জন্য মেন পত্র বাহককে আমি নিরক্ষর করে রেখে দিলাম। আবু জাহেল সারা জীবন রসুলের বিরোধিতা করেছে। আবু সুফিয়ান শেষকালে ঈমান আনলো, সেও রসুলের বিরোধিতা করেছে। উমাইয়া করেছে, উমাইয়া করেছে, উবাই ইবনে খাল করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই করেছে, উবাই ইবনে সলুল, বেঈমানরা বড় বড় রসুলের বিরোধিতা করেছে, কিন্তু কেউ একবার জবান ফুসকে বলে না কোরআন রসুলের লেখা। এ কথা বলার তাদের ক্ষমতা হবে না, যেহেতু আমার আল্লাহ বলছেন যে আমি পত্র বাহককে নিরক্ষর করে পাঠালাম। তা আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমি সলিড মাল তোদেরকে দিয়েছি। আর কিতাবটা প্রতিদিন সকালে আপডেট হয়ে যায়। আজকে 19 তারিখ, আজকের জন্য কিতাবটা নতুন, আগামী কাল হবে 20 তারিখ, তো 20 তারিখের জন্য
কিতাব নতুন, 21 তারিখের জন্য কিতাব নতুন, 23 সালে কিতাব ছিল নতুন, 24 সালে কোরআন নতুন। কোরআন জীবনে পুরাতন হবে না। তার মানে প্রতি যুগে সমস্ত মানুষকে সর্ব অবস্থায় সে জবাব দিতে পারবে। এক যুগে উটের যুগে কোরআন বিচার করেছে, তারপরে আপনার কিনা ইঞ্জিনের যুগে কোরআন বিচার করেছে, আবার এখন রকেটের যুগ, কম্পিউটারের যুগ, কম্পিউটার জাননেওয়ালাদের সঙ্গে কোরআন কথা বলছে, রকেটের সঙ্গে কথা বলছে, বিজ্ঞানীর সঙ্গে কথা বলছে। অতএব কোরআন কিয়ামত পর্যন্ত নতুন হয়ে থাকবে, এটা পুরাতন হবে না, আর এর ভিতরে কোনো সন্দেহ ঢুকবে না। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদা মানে রাস্তা, লিল মানে জন্য, মুত্তাকিন মানে পরেজগার। এটা পরেজগারের জন্য রাস্তা, পরেজগারের জন্য রাস্তা। যারা পরেজগার লয় তাদের জন্য রাস্তা লয়। পরহেজগার বেঁচে থাকা, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, মুত্তাকি তাকওয়া ভয়, যারা আল্লাহ ভীরু, তাদের জন্য এটা হেদায়াত। হুদাল্লিল মুত্তাকিনের তফসির করেছে তফসির ইবনে কাসিরে, যে একটা ছোট্ট ঘটনা এনেছে। ঘটনাটা কি? সাহাবীটার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটা ঘটনাটা কখন? রসুলের জামানায় নয়, আবু বকরের জামানায় নয়, উমারের জামানার ঘটনা। হযরতে উমার একদিন লোকদেরকে বলছে, লোক সকল, আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো? আল্লাহর ভয় কাকে বলে? তো সাহাবীরা চুপ করে আছেন। কেউ জানো, কেউ শুনেছ রসুলের কাছ থেকে? তো উবাই ইবনে কাব বলল, জি, আমি আল্লাহর ভয় রসুলের কাছ থেকে শুনেছি। হযরত উমর বলছে, তুমি আমার কাছে এসো, আল্লাহর রসুল আল্লাহর ভয় কাকে বলেছে ওটা আমাকে বলো, তাহলে আমার দিলেও আল্লাহর ভয় আসবে। আর আমার ভয় যখন আল্লাহর ভয় আমার দিলে আসবে, তো আমার ওই ভয়টা রেনুয়েল হয়ে যাবে। তা বলে কি আমি ভাবছি যে হযরত উমর আল্লাহর ভয় সম্পর্কে জানতেন না? উনিও জানতেন। যখন আরেকজনের কাছে শুনবো, ওটা রেনুয়েল হবে, ওটা আরও ভালো হবে, আরও সুন্দর হবে, দিলের ভিতরে ঈমান বসবে। তো হযরত উমর যখন এই কথাটা বললেন, তখন উবাই ইবনে কাব ওনাকে এবার বুঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছেন। কি বলছেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জীবনে অনেক জায়গায় চলাফেরা করেছেন, কোনো দিন কি এই রকম জায়গায় চলাফেরা করেছেন যে দুই দিকটা ছিল ফসলওয়ালা জমি, মধ্যখানে ছিল সংকীর্ণ আলপথ? কথাটা বুঝাতে পারলাম? দুইটা জমির মাঝে যেটা থাকে ওইটা আপনারা কি বলেন মালদার লোক? আল বলেন না? আল। এবার আলটা অতি সংকীর্ণ, আর ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি। ডান দিকের জমিতে কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, বাঁ দিকের জমিতেও কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, মধ্যখানটা আলপথ। এইরকম আলপথে হেঁটেছেন? তখন হযরত উমর বলছে, হ্যাঁ আমি হেঁটেছি। বলে কি করে হেঁটেছিলেন বলেন? তো হযরত উমর একটু অঙ্গভঙ্গি করে আর মুখ দিয়ে বলছে যে কাপড়গুলোকে সেমটে নিলাম, আর মধ্যস্থ করে পা রাখলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলো কাঁটাতে কেটে দেবে, রক্ত বের হয়ে যাবে, সুতা উঠে যাবে, কাপড় ছিঁড়ে যাবে। আর বাঁ দিকে ঝুঁকলো ওই অবস্থা হবে। তাই মধ্যস্থ করে পা রেখে ধীরে 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 আলপথটা অতিক্রম করলাম। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যখন এই কথা বলেছেন হযরত ওমর, যে আমি মধ্যস্থ করে নিজেকে আলপথটা অতিক্রম করলাম, উবাই ইবনে কাব বলছেন, বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এর নাম হচ্ছে আল্লাহর ভয়।